লাভটা কি হবে আজ আপনাকে একটু ক্লিয়ার করে শোনাই। মক্কার মাটিতে একজন আল্লাহর বান্দা নওজোয়ান একদিন নিজের বিবিকে ডাকলো, আর বিবিকে ডাকার পরে বলতে আছে, বিবি রে আজ আমি তোমাকে ডাকলাম এজন্যই কি কয়টি কথা তোমাকে বলি, একটু মনোযোগ সহকারে আমার কথাগুলো শুনবে। ওই আল্লাহর বান্দা নওজোয়ান এবার কথা বলতে আরম্ভ করলো। ওই আল্লাহর বান্দা বলে, বিবি রে শুনে নাও, এখন আমার উরুসাত সন্তান তোমার গর্ভে, কিন্তু আমি মন স্থির করেছি, আমি নিয়াত বানিয়েছি এটাই, আমি মক্কা থেকে শাম দেশে যাব ব্যবসায়, আর ওই ব্যবসায় শামে যাওয়ার পরে যদি আমার ফিরে আসতে দেরি হয়ে যায় আর এর মধ্যে যদি তোমার গর্ভের সন্তান দুনিয়াতে চলে আসে। ওই আল্লাহর বান্দা বলতে লাগলো, বিবি রে একটা কথা তুমি কান খুলে শোনো, যদি তোমার গর্ভে হতে কোনো পুত্র সন্তানের জন্ম হয় ওকে অতি যত্ন সহকারে লালন পালন করবে, আর যদি তোমার গর্ভে হতে কোনো কন্যা সন্তানের জন্ম হয় তাহলে তুমি একটা কাজ করবে, ওকে হয় আতুর ঘরে গলা দাবিয়ে মারবে, আর নচেত তুমি একটা কাজ করবে, তাকে চুপ করে মরুভূমিতে নিয়ে গিয়ে মরুভূমির বালুর নিচে দাফন করবে। এই ওসিয়ত, এই নসিহত আল্লাহর বান্দা করে দেওয়ার পরে মক্কা থেকে গেল শামে। শামের মাটিতে 1 বছর 2 বছর করতে করতে 6 বছর কাটিয়েছিল। 6 বছর শামের মাটিতে আপনার ব্যবসার জন্য কাটানোর পরে ওই আল্লাহর বান্দা আপনার মক্কাতে ফিরে আসলো। আর যখন আপনার মক্কাতে ফিরে আসলো, নিজের বাড়ির দরজায় যেমনই পৌঁছেছে হঠাৎ করে একটা 6 বছরের কন্যা সন্তান যেন দৌড়িয়ে আসলো। আর দৌড়িয়ে আসার পরে ওই আল্লাহর বান্দাকে জড়িয়ে ধরলো, কিন্তু জড়িয়ে ধরার সময় বারবার আব্বা আব্বা বলে ডাকতে আরম্ভ করলো। যখন আপনার এই মেয়েটা বারবার আব্বা আব্বা বলে ডাকতে আরম্ভ করেছে, এই ব্যক্তি বড় হবাক হয়ে গেল। এই ব্যক্তি হতবাক নির্বাক হয়ে যাওয়ার পরে আপন বিবিকে প্রশ্ন করলো, বলে বিবি রে কি ব্যাপার, এই মেয়েটা কার, এই মেয়েটা কেনই বা আমাকে আব্বা আব্বা বলে ডাকে, আর এই মেয়েটা কেনই বা আব্বা বলে আমাকে জড়িয়ে ধরে। যখন বিবিকে প্রশ্ন করেছিল, প্রাণের বিবি উত্তর দিতে আরম্ভ করলো। বিবি উত্তর দিতে আছে, স্বামী গো এই মেয়েটা এজন্যই আপনাকে আব্বা বলে জড়িয়ে ধরে, এজন্যই কি মেয়েটা অন্য কারণ নয়, মেয়েটা হচ্ছে আপনার গর্ভের সন্তান, মেয়েটা হচ্ছে আপনার উরুসাত সন্তান, অতএব এই মেয়েটা হচ্ছে একমাত্র আপনার আমার কন্যা সন্তান, এজন্যই মেয়েটা আপনাকে বারবার আব্বা আব্বা বলে জড়িয়ে ধরে। যেমনই বিবির মুখ থেকে কথাগুলো শোনা, ওই ব্যক্তি আর আশ্চর্য হলো, হতভম্ব হয়ে গেল। অনেকক্ষণ চুপচাপ থাকার পরে এবার করজিয়াজ কণ্ঠে বিবিকে বলতে লাগলো, বিবি রে এবার তুই বল, আমি তোর সাথে ব্যবহারটা কি করি, আমি তোকে কেমন করে বাড়িতে রাখি, আমি আর তোকে বাড়িতে রাখবো না। বলে কেন বলছেন এই কথা? স্বামী বলতে লাগলো, বিবি রে আমি যাবার সময় কথাগুলো কি বলেছিলাম, আমার কথা কি একটাও তোর মনে ছিল না? ওই বিবি উত্তর দিতে লাগলো, স্বামী গো আপনার বলে যাওয়া কথাগুলো আজ পর্যন্ত আমি ভুলি নাই, প্রত্যেকটা কথা আমার মনে আছে। স্বামী বলতে লাগলো, বিবি তাহলে আমার কথার উপরে আমল কেন করলি না? ওই বিবি জবাব দিতে আছে, স্বামী গো যখন এই মেয়েটা দুনিয়াতে আসলো আর আসার পরে কান্না করতে আরম্ভ করলো, আমি তাকে কোলে উঠালাম, আর কোলে উঠিয়ে নামার পরে যখন প্রথমবার তার চেহারাতে আমার চোখটা পড়লো, আমার মনে এমন একটা মায়া মমতা জাগলো। আপনার কথাগুলো মনে থাকার পরেও আমি এর উপরে আমল করতে পারলাম না। ওই বিবি বলতে লাগলো, স্বামী গো আপনার কথাগুলো আজও মনে আছে, কিন্তু আমি আমল করতে পারি নাই। তবে আজকে একটা সত্য কথা আপনাকে বলি, এই মেয়েটা যখন আস্তে আস্তে বড় হতে লাগলো আর এই মেয়েটা কথা বলতে আরম্ভ করলো, এরপরে মেয়েটা যখন চলাফেরা করতে লাগলো, এই মেয়েটা স্বাভাবিক যখন কথাবার্তা আরম্ভ করলো, এই মেয়েটা যেন আমাকে এসে একদিন প্রশ্ন করলো, মা গো সবার আব্বাকে দেখতে পাই গো মা, শুধুমাত্র আমার আব্বাকে দেখা যায় না, আমার আব্বা কোথায় বলো না। আল্লাহু আকবার মুসলমান। এই মেয়েটা বলতে লাগলো, স্বামী গো আমি যখন বলেছিলাম তোমার আব্বা মক্কাতে নাই, তোমার আব্বা ব্যবসার জন্য শাম দেশে গিয়েছে, ওই দিনের পর থেকে আপনার মেয়েটা বড় বিচলিত হয়ে উঠলো। সে প্রত্যেক দিন আমার কাছে আসে আর বারবার বলে, মা গো আমার আব্বা কবে আসবে বলো না, আমার আব্বাকে কবে দেখবো বলো না, আমার আব্বার আদর কবে পাবো বলো না। ওই বিবি বলতে লাগলো, স্বামী গো 24 ঘন্টায় যতবার আমি আপনাকে মনে না করি তার চাইতে বহুবার বেশি আপনার মেয়েটা আপনাকে মনে করে। আমি তো মারতে পারি নাই, যদি আপনি পারেন তো নিজের হাতে মেরে দেন। এ ব্যক্তি আপনার বিবির মুখ থেকে কথাগুলো শোনার পরে কিছুটা সময়ের জন্য ক্ষান্ত হয়েছিল,
কিন্তু তাকে একটা চিন্তা তাড়া করছে, মুসলমান মক্কার হালাত এত বদতর ছিল, মক্কার হালাত এত খারাপ ছিল, এমন কোন পাপ ছিল না যে পাপের সাথে মক্কার মানুষ জড়িত ছিল না। শরাব ঢালাও হারে পান করত, জেনা রাত্রে জেনা করে সকালবেলায় খুশি হয়ে বাজারে এসে আপনার সিনা চওড়া করে বলতো। এমন কোন ঘৃণা পাপ ছিল না, মক্কার মানুষ জড়িত ছিল না। কিন্তু যত ঘৃণা, যত বড় পাপ ছিল, যত বড় বড় গুনাহ ছিল, তার ভিতরে সবচেয়ে বড় একটা গুনাহ, উল্লেখযোগ্য গুনাহ কি তারা কন্যা সন্তানগুলোকে নিজের হাতে হত্যা করে দিত। এ বড় একটা গুনাহ। লোকটা চিন্তা করতে লাগলো মনে, যদি এই মেয়েটা আমার ঘরে থাকে, এমনিতে বয়স 6+, মেয়েটা যত বাড়বে আমার সম্মান তত কমবে, একে মারতে হবে। ইয়ে যত বাড়বে বেরাদারিতে আমার নাক কাটা যাবে। মুসলমান তার কারণ তাদের ভ্রান্ত চিন্তা ধারণা ছিল মেয়ে মানে হচ্ছে অপয়া, কুপয়া, মেয়ে মানে হচ্ছে নষ্টের মূল, এটা তাদের চিন্তাধারা ছিল। এই ব্যক্তি আপনার চিন্তা ভাবনা করতে করতে কয়েকটা মাস যখন কাটলো, একদিন বাহানা করে মনের ভিতরে আপনার একটা বাহানা নিয়ে আপন বিবির সামনে এসে দাঁড়ালো। বিবিকে বলতে আছে, বিবি রে, আমি এতদিনে বুঝতে পারলাম আসলে মেয়ে কেমন হয়, তা আমার মন পরিবর্তন হয়েছে। এক কাজ করো, মেয়েটাকে সুন্দর করে সাজিয়ে দাও। আজ আমি নিয়াত করেছি একটা দাওয়াত বাড়িতে যাব। জোরে বলেন সুবহানাল্লাহ, আর একটু মহব্বতে বলেন সুবহানাল্লাহ। ওই আল্লাহর বান্দা আপনার বাহানা করে আপন বিবিকে বলল। বিবি আপনার শোনা মাত্র বড্ড খুশি হয়েছিল। মেয়েকে সুন্দর করে গোসল করিয়ে দেওয়ার পরে একটা নতুন পোশাক পরিয়ে দিয়ে আব্বার হাতটা ধরিয়ে দিল। 6 বছরের কন্যা সন্তান আজ প্রথমবার আব্বার হাত ধরে মক্কার মাটিতে চলতে আছে। মুসলমান বাচ্চা মেয়েটা আজকে বড্ড খুশি হয়েছে, এজন্যই কি আজ প্রথমবার তার আব্বার আদর তার ভাগ্যে জুটবে। ও মুসলমান, আব্বার হাত ধরে মেয়েটা খুশি খুশি চলতে আছে। এই ব্যক্তি কি করলো, নিজের মেয়েটাকে নিয়ে চলতে চলতে বেরাদার কখন জানো আপনার মক্কার লোকালয় ছেড়ে দেওয়ার পরে মরুভূমির গরম বালুর উপরে হাঁটতে আরম্ভ করলো। যখন মরুভূমির গরম বালুর উপরে হাঁটতে আরম্ভ করেছে, এই মেয়েটা দেখলো দূর দূর পর্যন্ত কোনো বাড়ি ঘর দেখা যায় না। এই দৃশ্য দেখার পরে এই মেয়েটা বলতে লাগলো, বলে আব্বা গো, তুমি বলেছিলে দাওয়াত বাড়িতে নিয়ে যাবে, কিন্তু এই দিকে দাওয়াত বাড়ি কোথায়? এই দিকে দূর দূর পর্যন্ত কোনো বাড়ি ঘর দেখা যায় না। আব্বা কোথায় যাচ্ছি, কোথায় নিয়ে যাচ্ছ বলো না। ওই ব্যক্তি মেয়ের কথার কোনো উত্তর দিল না। মুসলমান অনেকটা পথ চলে যাওয়ার পরে এবার আপনার একটা জায়গাতে দাঁড়িয়ে গেল। তার মেয়েটাকে দাঁড় করে রেখে ওই ব্যক্তি কি করলো, মরুভূমির গরম বালুগুলো টেনে টেনে নিজের হাতে কবর তৈরি করতে আরম্ভ করলো। এইদিকে আপনার কবর তৈরি করতে আছে, আর এইদিকে তার কলেজার টুকরা কন্যা সন্তান তার আব্বাকে দেখতে আছে। মুসলমান মরুভূমি এমনি আপনার তাপ হয়, প্রচন্ড গরমে এই মেয়েটা দেখলো জানো তার আব্বার মাথার থেকে ঘাম ঝরতে আরম্ভ করেছে। যখন আব্বার মাথায় ঘাম দেখেছিল, এই মেয়েটা বড় বিচলিত হয়ে এই মেয়েটা বলতে লাগলো, আব্বা তুমি অনেকক্ষণ ধরে কাজ করতে আছো, একটু আরাম বিশ্রাম নিয়ে নাও, এরপরে তুমি আবার কাজটা আরম্ভ করবে। এই মেয়েটা জানে না তার আব্বা নিজের হাতে তার জন্য কবর তৈরি করতে আছে। বারবার বলতে লাগলো, আব্বা একটু আরাম করে নাও, তারপরে কাজটা করবে। কিন্তু মেয়ের কথা সে শোনে না, সে নিজের মনে আপনার বালুগুলো টানতে আছে। এই মেয়েটার থাকতে পারলো না, দৌড় দিল, আর দৌড়িয়ে গিয়ে আব্বার কাছে যাওয়ার পরে নিজের ওড়না দিয়ে নিজের আব্বার মাথার ঘামগুলো সুন্দর করে মুছে দিয়েছে। বেরাদার যেমনই ঘাম মুছে দেওয়া, যতই পাষাণ দিল হোক তার দিলে দাগ কাটলো। ও ব্যক্তি চিন্তা করতে লাগলো, দিল নরম হলো। ও ব্যক্তি কবর খনন বাদ দিয়ে মেয়েটার হাত ধরে চলতে লাগলো। মেয়েটা বলছে, আব্বা আবার কোন দিকে? কোন জবাব না। মেয়েকে নিয়ে আপনার বাড়ি পর্যন্ত পৌঁছে গেল। যেমন বাড়ি পৌঁছে যাবা, মেয়ে সব খুলে বলল আপন মাকে। মা বুঝে নিয়েছে। মা মেয়েকে জড়িয়ে ধরে কান্না করতে লাগলো।
এদিকে মা মেয়েতে কান্না করছে, কিন্তু ওদিকে আপনার তার মাথাতে একটা চিন্তা তাকে তাড়া করছে। চিন্তা কি? একে মারতে হবে, তার কারণ যত বাড়বে সম্মান তত কমবে। ও চিন্তা করতে লাগলো মুসলমান। চিন্তা করতে করতে আপনার মনের মধ্যে ঠিক করলো এটাই, মক্কার মাটিতে কে এমন কাজ করে যে টাকার বিনিময়ে কন্ট্রাক্ট করে কন্যা সন্তান হত্যা করে। মক্কার মাটিতে খোঁজ নিতে আরম্ভ করলো। খোঁজ নিতে নিতে আপনার একজন ব্যক্তিকে পেল, যে ব্যক্তির টাকার বিনিময়ে আপনার কন্যা সন্তানগুলোকে হত্যা করত। এই আল্লাহর বান্দা কি করলো? ওই ব্যক্তির সঙ্গে সাক্ষাৎ করলো। কথাবার্তা যখন আপনার খুলে বলেছিল, ওই কাতিল বলতে লাগলো, ভাই শোনো, কন্যা সন্তানগুলো আমি হত্যা করি, আর এ পর্যন্ত একটা নয় দুইটা নয়, বরং 99 অর্থাৎ 99টা কন্যা সন্তান আমি নিজের হাতে হত্যা করেছি। আমি তোমার মেয়েটাও হত্যা করে দিতে পারি, তবে শর্ত হচ্ছে একটাই, তোমার মেয়েটা বড় হয়েছে, অতএব এত বড় মেয়ে আজ পর্যন্ত হত্যা করি নাই। আমি আতুর ঘর থেকে মেয়েগুলো নিয়ে এসে হয় কাউকে গলা দাবিয়ে মেরেছি, নচেৎ কাউকে মরুভূমি বালুর নিচে দাফন করেছি। তোমার মেয়েটা 6+ হয়ে গেছে, আমি তোমার কাজটা করতে পারি, তবে শর্ত হচ্ছে এটাই, টাকা একটু বেশি লাগবে। বলে কত টাকা লাগবে? ওই সময়তে আপনার 3000 দিরহাম কন্ট্রাক্ট হয়ে গেল। এই ব্যক্তি বলতে লাগলো, যাও ঠিক আছে, আমি তোমায় 3000 দিরহামই দেব। ওই মার্ডারার কাতিল বলল, ভাই তোমার জন্য আরেকটা শর্ত হচ্ছে এটাই, তুমি শুধুমাত্র তোমার মেয়েটাকে নিয়ে এসে মরুভূমিতে আমার হাতে তুলে দিবে। কথাবার্তা কমপ্লিট হয়ে গেল। আবার আপনার মিডিলে কয়েকটা মাস কেটে গেল। ওই ব্যক্তি আল্লাহর বান্দা আবার বাহানা নিয়ে আপন বিবির সামনে দাঁড়িয়ে বলেছিল, বিবি রে, আমি এতদিনে বুঝতে পারলাম মেয়ে মানে হচ্ছে এই রহমত, অতএব আমার মনের পরিবর্তন ঘটেছে। আজ সত্য করে বলছি, আমি সত্যি সত্যি মেয়েকে দাওয়াত বাড়িতে নিয়ে যাব। অবলা বিবি আপনার বুঝতে পারি নাই। আল্লাহু আকবার। স্বামীর আপনার মক্করে পড়ে যাওয়ার পরে নিজের মেয়েটাকে সাজিয়ে গুজিয়ে আবার আগের দিনের মতো স্বামীর হাতে তুলে দিল। এই ব্যক্তি আপনার চলতে লাগলো। চলতে চলতে লোকালয় ছেড়ে দেওয়ার পরে মরুভূমির গরম বালির উপরে চলতে আরম্ভ করলো। হঠাৎ করে মেয়েটা দেখলো জানো, একজন অপরিচিত ব্যক্তি তার সামনে দাঁড়িয়েছে। আর অপরিচিত ব্যক্তিকে দেখে মেয়েটা চমকে উঠলো। মেয়েটা বলতে আছে, আব্বা এটা কে? এর চেহারাটা বড় ভয়ানক। আব্বা এ আমার সামনে কেন দাঁড়ালো? যেমনই আপনার বলা, এই ব্যক্তি কি করলো? নিজের মেয়েটাকে তার হাতে তুলে দিল। যেমনই তুলে দেওয়া, ওই মেয়েটাকে নিয়ে চলতে আরম্ভ করেছে। আল্লাহু আকবার। মুসলমান ও বেরাদার, ওই মেয়েটা কান্না করতে লাগলো। মেয়েটা বারবার বলতে লাগলো, আব্বা গো, যদি মারতে হয় তুমি নিজের হাতে মারো, কমসে কম এতটুকু শান্তি নিয়ে আমি মরতে পারবো কি আমি নিজের আব্বার হাতে দাফন হয়েছি। কিন্তু মেয়ের কথা আপনার কিছুই শুনলো না। আল্লাহু আকবার। মুসলমান এই ব্যক্তি কি করলো? মেয়েটাকে টানতে টানতে নিয়ে গেল। আগের থেকে মরুভূমিতে কবর তৈরি করে রেখেছিল, ওই কবরে আপনার মেয়েটাকে ধাক্কা দিয়ে ফেললো। আর ধাক্কা দিয়ে ফেলে দেওয়ার পরে এবার বালুগুলো টেনে মেয়েটাকে দাফন করতে আরম্ভ করলো। এত বালু চাপাই গলা পর্যন্ত দাফন হয়, কিন্তু আপনার মাথাটা কোনো মতেই দাফন হয় না। এই লোকটা বড্ড বিরক্ত হলো। এই মার্ডারার কাতিল কি করলো? কোদালের উল্টা দিক দিয়ে মেয়েটার মাথাতে আঘাত করলো। যেমনই আপনার মাথায় আঘাত করা, ওই মেয়েটার মাথা ফেটে রক্ত ঝরতে আরম্ভ করলো। কিন্তু মাথার থেকে রক্ত ঝরে, কিন্তু মেয়েটা হাউমাউ করে কান্না করে না। ওই মেয়েটা চিৎকার দিয়ে কান্না করে না। এইদিকে রক্ত ঝরতে আছে, আর এইদিকে আপনার মেয়েটা আসমানের দিকে মুখটাকে উঠিয়ে দিল। আসমানের দিকে মুখটা উঠিয়ে দেওয়ার পরে দুই ঠুটকে নড়িয়ে আপনার বিড়বিড় করে কি বলতে আরম্ভ করেছে। ওই মার্ডারার দৃশ্য যখন দেখলো মুসলমান, ওই ব্যক্তি চিন্তা করতে লাগলো, মনে এত জোরে মেয়েটাকে মারলাম, তার মাথা ফেটে রক্ত ঝরতে আছে, কিন্তু চিৎকার করে কান্না করলো না, হাউমাউ করে সে কান্না করলো না। সে আসমানের দিকে মুখটা তুলে কি বলে, মনের মধ্যে কৌতূহল জাগলো। বাবা, এই ব্যক্তি কি করলো? ওই মেয়েটার কাছে গেল। আর মেয়েটার কাছে যাওয়ার পরে মেয়েটার মুখের কাছে আপনার নিজের কানটা নিয়ে গেল। যেমনই আপনার মুখের কাছে কানটা নিয়ে যাওয়া, এই ব্যক্তি শুনতে আছে ওই মেয়েটা গলা পর্যন্ত বালুতে দাফন। আসমানের দিকে মুখটা তুলে বলতে আছে, আল্লাহ গো, শুনেছি তোমার রহমতের নবী, যেই নবীর মাধ্যম দিয়ে আল্লাহ মানুষ পাপের পথটা ভুলে যাবে, মানুষ
আবার জান্নাতের পথে চলতে আরম্ভ করবে। আল্লাহ তোমার ওই রহমতের নবী যাকে তুমি দুনিয়াতে পাঠাবে, তোমার ওই নবীর মাধ্যম দিয়ে আবার মানুষ সভ্যতা ফিরে পাবে। আল্লাহ তোমার ওই রহমতের নবী, যে রহমতের নবীর মাধ্যম দিয়ে মক্কার মাটিতে কন্যা সন্তানের হত্যা বন্ধ হবে। আল্লাহ তোমার ওই রহমতের নবী, যে নবীর মাধ্যম দিয়ে আবার দুনিয়ার মায়ের জাত সম্মান ফিরে পাবে। মেয়েটা বলতে আছে, আল্লাহ যদি তোমার ওই নবীকে না পাঠিয়েছো, আল্লাহর দেরি করো না, তোমার ওই রহমতের নবীকে পাঠিয়ে দাও, যে নবীর মাধ্যম দিয়ে আবার মায়েরা সম্মান ফিরে পাবে, যে নবীর মাধ্যম দিয়ে কন্যা সন্তানের হত্যা বন্ধ হবে। মুসলমান যখন কথাগুলো শুনেছিল, এই কথাবার্তাগুলো শোনা পরে এই ব্যক্তির শরীরে একটা কম্পন আরম্ভ হলো। এই ব্যক্তি আপনার আর কিছু করলো না, কাঁপতে কাঁপতে ও জায়গা থেকে দৌড় দিল। আল্লাহ পাক রব্বে কায়নাত আমার নবীকে দুনিয়াতে পাঠালেন। ও নবী পাক আকা মুস্তাফা দুনিয়াতে আসলেন। বিরাদার, আল্লাহ পাক বলছেন, হাবিব 40 বছর পর্যন্ত স্বাভাবিক জীবন যাপন করো। নবী আমার 40 বছর পর্যন্ত স্বাভাবিক জীবন যাপন করলেন। আল্লাহ পাক বলছেন, হাবিব এবার তুমি নবুয়তের এলান করো। মুস্তাফা নবুয়তের এলান করলেন। আল্লাহ পাক বলছেন, হাবিব 3 বছর চুপি চুপি দিন ইসলামের দাওয়াত দাও। আল্লাহ পাকের নবী ওটাই করলেন। আল্লাহ পাক এবার বলছেন, হাবিব এক কাজ করো, তোমার বংশধরকে ডাকো, ডাকার পরে দিন ইসলামের দাওয়াত দাও। তো মুস্তাফা আমার ওটাই করলেন। এরপরে আমার আল্লাহ পাক বলেন, ফাস্তা বিমা তুমারুন, হাবিব আর চুপচাপ বংশের ভিতরে নয়, বরং দিন ইসলামের দাওয়াত তুমি খোল্লা দিতে আরম্ভ করে দাও। তো নবী আমার দিন ইসলামের দাওয়াত এলানিয়া আপনার আরম্ভ করলেন। হে মুসলমান, একদিন আকা মুস্তাফার কাছে সাহাবায়ে কেরাম একটা শিকায়াত করলেন। শিকায়াত কি ছিল? সাহাবায়ে কেরাম বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, মাত্র 7 দিন হয়েছে একজন ব্যক্তি আমাদের ভাই দিন ইসলাম কবুল করেছে, কিন্তু নবী গো যখনই তাকে দেখি সবার চাইতে আলাদা। কেমন? সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, যখনই তাকে দেখি আমরা দেখি তার চোখ ভিজাই, সে যেন কান্না করছে। হুজুর, ও যতক্ষণ আমাদের মধ্যে থাকে আমাদের সাথে কথা বলে না, বড় আনমনা উদাস থাকে, বড় বেচেন। ইয়া রাসূলুল্লাহ, যখনই আমরা দেখি তাকে বড় চিন্তিত লাগে হুজুর। নবী আমার বললেন কি, শোনো, আমার ওই প্রিয় সাহাবী কেন চিন্তিত থাকে, কেন সদা সর্বদা কান্না করে, এটা আর তোমাদেরকে জানতে হবে না, এটা আমি রাসূলুল্লাহ নিজেই জানবো। নবী আমার তারপর দিন ওই সাহাবীকে ধরেছেন, বলতে আছেন, আমার প্রিয় সাহাবী, তুমি সদা সর্বদা কেন কান্না করো? কিসের জন্য তোমার মন খারাপ থাকে? কিসের জন্য তুমি এত উদাস থাকো? কিসের জন্য তুমি তোমার ভাইদের সাথে কথা বলো না? যেমন জিজ্ঞাসা করেছেন কথাগুলো, তো ও সাহাবী কান্না করতে লাগলেন। আকা মুস্তাফা বলতেন, সাহাবী কেন কান্না করো? সাহাবী বলতে আছেন, ইয়া রাসূলুল্লাহ, আসলে আমার কথাগুলো যখন মনে পড়ে যায়, সত্যি আমার ভিতরে এমন একটা কম্পন আরম্ভ হয়, হুজুর আমি দুনিয়া ভুলে যাই, আমি না চাইতে চোখ দিয়ে পানি চলে আসে। নবী আমার জিজ্ঞাসা করছেন কোন কথা? তো ও সাহাবী বলতে আছেন, ইয়া রাসূলুল্লাহ, এমন একটা কথা যেটা মনে পড়লে সত্যি ভয় পেয়ে যায়। হয়তো ওই কথা শোনার পরে হুজুর আপনি আমার উপরে নারাজ হবেন। রাসূলের কায়নাত বলতেন, সাহাবী তুমি কোন কথা বলছো বলো। তো ও সাহাবী বলতে আছেন, ইয়া রাসূলুল্লাহ, মক্কার মাটিতে টাকার বিনিময়ে কন্ট্রাক্ট চুক্তিতে কন্যা সন্তানগুলো যে হত্যা করতো, ও ব্যক্তি আর কেউ নয়, ইয়া রাসূলুল্লাহ, ও ব্যক্তি আমি 99 অর্থাৎ 99টা কন্যা সন্তান হত্যা করেছি ইয়া রাসূলুল্লাহ। এরপরে আমি তওবা করে মুসলমান হয়েছি। নবী গো, আমি চিন্তা করি সব সময়, তওবা তো করলাম, দিন ইসলাম তো কবুল করলাম, আল্লাহ আমার এত বড় গুনাহ ক্ষমা করবে কিনা, আল্লাহ পাক আমাকে maaf করবে কিনা। ইয়া রাসূলুল্লাহ, যখন এটা মনে পড়ে যায় আমি দুনিয়া খাওয়া দাওয়া ভুলে যাই, আমি অনবরত শুধু কান্নাই করে যাই। মুস্তাফা যখন শুনলেন তো মুস্তাফার চোখ দিয়ে পানি ঝরতে লাগলো। নবীর চোখে পানি, যত সাহাবী ছিলেন উনাদের চোখ দিয়ে পানি ঝরতে লাগলো। ব্রাদার, নবী পাক কান্না করছেন, সাহাবায়ে কেরাম কান্না করতে আছেন। আল্লাহ পাক বলছেন, জিবরিল লাব্বাইক আল্লাহ। আল্লাহ পাক বলছেন, জিবরিল যাও আমার নবীর কাছে যাও। জিবরিল আমিন নবীর কাছে আসলেন। আল্লাহ পাক বলতে আছেন, জিবরিল বলো। জিবরিল আমিন বলছেন, আল্লাহ কি বলবো? আল্লাহ পাক বলতে আছেন, জিবরিল বলো, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ, ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। আল্লাহ পাক বলছেন, জিবরিল বলো, বান্দা বান্দি
বান্দিরে তোমার জীবনের গুনাহ উহুদ পাহাড়ের চাইতে বেশি হয়েছে। আল্লাহ পাক বলছেন বান্দা বান্দিরে তোমার জীবনের গুনাহ সমুদ্রের ঝাঁকের চাইতে বেশি হয়েছে। আল্লাহ পাক বলেন বান্দা বান্দিরে তোমার জীবনের গুনাহ আসমানের তারকারাজির চাইতে বেশি হয়েছে। আল্লাহ পাক বলছেন বান্দা বান্দিরে তোমার জীবনের গুনাহ মরুভূমির বালু কোনার চাইতে বেশি হয়েছে। আল্লাহ পাক বলছেন বান্দা বান্দিরে এর পরেও তুমি তোমার আল্লাহর রহমত থেকে নিরাশ হবে না। তুমি গুনাহ করেছো, একবার ফিরে এসো, তওবা করো, আমি আল্লাহ তোমার জীবনের तमाम গুনাহকে ক্ষমা করে দেব। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। ব্রাদার, এ হচ্ছে তওবার কাজ। তওবা মানুষকে নিষ্পাপ বানায়, তওবা মানুষকে মাসুম বানায়। যেমন করে একটা বাচ্চা জন্ম নিলে মাসুম বেগুনাহ থাকে, তওবা ঠিক ওই রকম মানুষকে ব্রাদার গুনাহ থেকে মুক্ত করে দেয়। জোরে বলবেন না সুবহানাল্লাহ। কিন্তু আমাদের লাইফস্টাইল, আমাদের যে চলাফেরা, এ প্রমাণ করে আমরা মনে হয় ভুলে বসেছি কি একটা দিন আছে আমাদের সামনে, যে দিন আমাদের দুনিয়া ছাড়তে হবে, কবরে যেতে হবে। একটা দিন আছে, তারপরে কবর থেকে আমাদের সবাইকে জিন্দা উঠানো হবে, আর তারপরে আমাদের সবার কাছ থেকে কড়াই গুন্ডাই হিসাব বুঝে নেওয়া হবে। মনে হয় এটা আমরা ভুলে গিয়েছি। যদি না ভুলতাম তাহলে আজ আমাদের এই রকম চলাফেরা লাগামহীন জীবন যাপন হতো না। কেমন লাগামহীন জীবন যাপন? আল্লাহর ওয়াস্তে বসুন বাবু, হয়তো এই ওয়াজ জিন্দেগিতে এর আগে শুনেননি, আজ শুনে যান লাগামহীন জীবন যাপন কেমন। আমি শুরুতেই বলেছি মানুষ, প্রত্যেক মানুষ আমরা চিন্তায় যুক্ত। চিন্তার কারণ আলাদা হতে পারে, যেমন চিন্তার কারণ আলাদা, তো আমাদের প্রত্যেকটা মানুষের বাহানাও বিভিন্ন, আমাদের বাহানাও আলাদা আলাদা। কেমন? আজ আপনার এখানে জালসা পর জীবনে 3 দিন হচ্ছে, উদ্দেশ্য কি? মসজিদের উন্নতি কল্পনা। আপনারা জানেন তো? আচ্ছা, এবার আসুন মজার বিষয়, মসজিদ কারা আবাদ করে? তো আল্লাহ এর উত্তর কোরআনে রেখেছেন। পবিত্র কোরআন শরীফ 10 পারা সূরা তওবা আয়াত নাম্বার 18, আল্লাহ পাক বলছেন ইন্নামা ইয়ামুরু মাসাজিদাল্লাহ, আল্লাহর মসজিদ তারাই আবাদ করে মান আমানা বিল্লাহ, যারা আল্লাহর উপরে ঈমান রাখে, ওয়াল ইয়াউমিল আখির, এবং আখিরাতের উপরে ঈমান রাখে, ওয়া আকামাস সালাতা ওয়া আতাস যাকাত, যারা নামাজ কায়েম করে এবং যাকাত প্রদান করে, ওয়ালাম ইয়াখশা ইল্লাল্লাহ, আর যারা আল্লাহ ব্যতীত কাউকে ভয় করে না, এরাই হাকিকাতে আল্লাহর মসজিদকে আবাদ করে। আমরা তো বুঝে নিয়েছি কি আল্লাহর মসজিদ আবাদ করার অর্থ হলো টাকা পয়সা ইনকাম করেছি, দে 10,000 মসজিদে, বাস মসজিদ আবাদ। কিন্তু আল্লাহ বলছেন কি মসজিদ সত্যিকারে তারাই আবাদ করলো যারা নামাজ কায়েম রাখলো। জোরে বলেন। ব্রাদার, যেমন চিন্তার কারণ আলাদা, আমাদের বাহানাও আলাদা আলাদা। ভাই কাউকে বললাম চাচা এত কষ্ট করে 3 দিন জীবনী করলেন, মানুষ অনেক দান ধ্যান করলো, মসজিদ চিকন হয়েছে। মৌলভী হারুন আমি কয়েকবার আপনাদের এখানে আসলাম, দেখছি মসজিদ চিকন হয়েছে। চাচা আপনার কোনো উন্নতি হয়েছে? মানে বলে চাচা আপনি নামাজ 5 ওয়াক্তের পড়েন? তো গাল ভরা হাসি দিয়ে বলছে বেটা ইচ্ছা তো হয় কি 1 ওয়াক্তের নামাজ কাজা করব না, কিন্তু আসলে বিষয় হয়েছে এটাই, ছেলেপিলা সব বাইরে থাকে, আমি শুধু জমি জায়গা নিয়ে ব্যস্ত বাপ, জমিতে আমার সারা দিন কেটে যায়, ওই সকালে যাই সন্ধ্যায় আসি, টাইম বার করতে পারি না বাপ। আল্লাহ যদি এগুলো থেকে মুক্ত করতে নামাজ পড়বো। কথা ঠিক বললাম বাবু? খুব মন দিয়ে শুনেন, মাশাআল্লাহ আপনার অন্তরে দাগ কাটবে ইনশাআল্লাহ, আল্লাহর কসম দাগ কাটবে। একটা বাহানা, এক শ্রেণীর লোক গেল এই বাহানাতে নামাজ থেকে বাদ, যাক একে বাদ দিলাম। ভাই আপনি পড়েন,
আপনি নামাজ পড়েন? বলছে হুজুর আমারও খুব ইচ্ছা কি এক ওয়াক্তের নামাজ কাজা করব না, কিন্তু হুজুর সুন্দরপুর মোড়ে একটা মুদিখানার দোকান দিয়েছিলাম, দোকানটা প্রথমে ছোট ছিল, আল্লাহ এত দিয়েছে একা এক চালাতে পারি না, 7টা কর্মচারী লাগে, ওই জন্য হুজুর খুব ব্যস্ততায় থাকি হুজুর, নামাজের জন্য টাইম বার করতে পারি না। কথা শুনে অবাক হয়ে গেলাম, আল্লাহ এই মুখে বলছে কি আল্লাহ এত দিয়েছে, একাই পারে না, 7টা কর্মচারী লাগে সামলাতে কারবার, আর ওই মুখে কেমন করে বলল এজন্য সময় বার করতে পারি না। এই এক শ্রেণীর লোক বাদ গেল। ভাই আপনি পড়েন, চট করে উত্তর আসছে হুজুর আপনিও বর্তমান সময়ে চলছেন, আপনিও বর্তমান সময় জানেন হালাত কি, সব পরিবর্তন ঘটেছে। অতএব হুজুর আমি একজন সরকারি চাকরিজীবী মানুষ, বেশি নামাজ করলে চাকরি থেকে হাত ধুতে হবে, আল্লাহ যদি বাঁচিয়ে রাখে তো রিটায়ার্ডের পরে নামাজ ধরবো। আচ্ছা বলেন রিটায়ার্ড পর্যন্ত বাঁচবে কোনো গ্যারান্টি আছে? জোরে বলেন কোনো গ্যারান্টি? কোনো গ্যারান্টি নাই। আল্লাহু আকবার। মন দিয়ে শুনুন বিরাদার, আল্লাহ পাকের একজন নবী নাম হচ্ছে হযরত দাউদ আলাইহিস সালাম। এক সময় আল্লাহ পাককে বলতে আছেন, বলে আল্লাহ গো তুমি আমাকে নবী করেছো তাই আমি নবী। হযরত দাউদ বলতে আছেন, আল্লাহ তুমি আমাকে সন্তান দিয়েছো, আল্লাহ আমার সন্তান কি তোমার নবী? আমি আল্লাহ পাক এটা জানতে চাই। আল্লাহ পাক বলছেন, ইয়া আমার দাউদ তোমার সন্তান নবী কিনা এক কাজ করো, তোমার সন্তানকে 3টা প্রশ্ন করো। আল্লাহর পয়গম্বর নবী দাউদ আলাইহিস সালাম এবার নিজের সন্তানকে ডাকার পরে সামনে বসিয়ে দেওয়ার পরে নবী দাউদ প্রশ্ন করলেন, বলতে আছেন, হে আমার সন্তানেরা আমি একটা প্রশ্ন করছি, 2টা 3টা প্রশ্ন করব, তোমরা মনোযোগ সহকারে শোনার পরে উত্তর দিবে। নবী দাউদ আলাইহিস সালাম প্রথম প্রশ্ন করলেন, বাবা আমার 1 নম্বর প্রশ্ন হচ্ছে এটাই, আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়াতে এমন কোন 2 জনের মধ্যে এত মহব্বত ভালোবাসা রেখেছেন? 1 নম্বর প্রশ্নের জবাব তোমরা কে পারবে দাও। আল্লাহু আকবার। মুসলমান সন্তানেরা বলল, আব্বা গো তুমি বলেছো 3টা প্রশ্ন করবে, একটা হলো 2টা বাকি আছে, আরো 2টো প্রশ্ন তুমি করে দাও। এবার নবী দাউদ বলতে আছেন, হে আমার সন্তানেরা তাহলে আমার 2 নম্বর প্রশ্ন শোনো, এমন কোন জিনিস যেটা মানুষের জীবন হতে একবার চলে গেলে মানুষ আর ফিরিয়ে আনতে পারে না? এই হলো আমার 2 নম্বর প্রশ্ন। এবার তোমরা 3 নম্বর প্রশ্ন শোনো। নবী দাউদ বলেন, 3 নম্বর প্রশ্ন হলো এমন কোন জিনিস যেটা মানুষের কাছে সব সময় থাকে কিন্তু মানুষ ওটা দেখতে পায় না? এই হলো আমার 3 নম্বর প্রশ্ন। জবাব কে দিবে একটু বলে দাও। আল্লাহু আকবার। মুসলমান নবী দাউদ আলাইহিস সালামের ছোট্ট বেটা নাম হচ্ছে হযরত সুলাইমান আলাইহিস সালাম। নবী সুলাইমান দাঁড়িয়ে হাত তুলে বলেছিলেন, আব্বা গো তোমার প্রশ্নের জবাব আমি সুলাইমান দেব। নবী সুলাইমান বলতে লাগলেন, আব্বা তোমার 1 নম্বর প্রশ্ন হলো এমন কোন 2 জন যাদের মধ্যে এত ভালোবাসা, একজনকে আঘাত লাগলে পারে অপরজনকে আঘাত লাগতে 1টা সেকেন্ড সময় লাগে না? নবী দাউদ বলছেন, হ্যাঁ বেটা এই হচ্ছে আমার 1 নম্বর প্রশ্ন। নবী সুলাইমান বলতে আছেন, আব্বা তোমার 1 নম্বর প্রশ্নের জবাব হলো এটাই, আল্লাহ পাক রব্বুল আলামিন দেহের সাথে রূহের এমন একটা ভালোবাসা রেখেছেন যাদের 2 জনের ভালোবাসার কাছে সবার ভালোবাসা হার মেনে যায়। এটা আমার 1 নম্বর প্রশ্নের জবাব। নবী দাউদ আলাইহিস সালাম প্রশ্নের জবাব পাওয়া মাত্রই বলতে আছেন, বলে আল্লাহ আমার ছোট্ট বেটা সুলাইমান 1 নম্বর প্রশ্নের জবাব দিয়েছে, নাম্বার কত পেয়েছে বলো না? আল্লাহ পাক বলছেন, ও নবী দাউদ তোমার ছোট্ট বেটা সুলাইমান নাম্বার 100 তে 100 পেয়ে গেছে। নবী সুলাইমান বলছেন, আব্বা তোমার 2 নম্বর প্রশ্ন হলো এটাই, এমন কোন জিনিস যেটা মানুষের কাছ থেকে একবার চলে গেল মানুষ আর ফিরিয়ে আনতে পারে না? নবী সুলাইমান বললেন, আব্বা গো ওটা হচ্ছে সময়, একবার যদি সময় চলে যায় মানুষ ওই সময়টা নিজের জীবনে ফিরিয়ে আনতে পারে না। 2 নম্বর প্রশ্নের জবাব হয়ে গেল। নবী সুলাইমান বলতে লাগলেন, আব্বা তোমার 3 নম্বর প্রশ্নের জবাব হলো এটাই, মানুষের কাছে সব সময় থাকে কিন্তু মানুষ ওটা দেখতে পায় না। নবী সুলাইমান বলছেন, আব্বা তোমার 3 নম্বর প্রশ্নের জবাব হলো মানুষের কাছে সব সময় তার মওত থাকে কিন্তু মানুষ আপন মওত দেখে না। সব সময় মানুষের কাছে মওত, কিন্তু বেরাদা বলছিলাম আপনার এক শ্রেণীর লোক
যে বাহানা দিল, বলে হুজুর ইচ্ছা তো আছে কিন্তু হুজুর কাজ করতে পারছি না, এজন্য কি সরকারি চাকরিজীবী মানুষ আমি বেরাদার। কিন্তু আজ আমি আপনাদের একটা ছোট্ট ঘটনা শুনিয়ে যাব বেরাদার, আপনার দিল অন্তরে দাগ কাটবে। আল্লাহু আকবার। দুনিয়াতে অনেক দেশ আছে, তার মধ্যে একটা দেশ, যে দেশের নাম হচ্ছে ইরাক। ইরাক দেশে একটা শহর আছে, যে শহরের নাম হচ্ছে বাগদাদ। আর এই বাগদাদে আজও একজন আল্লাহর ওলি আরাম করছেন, যার নাম আমরা জানি গৌসে সামদানি মুহিউদ্দিন আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহু। আর এই বাগদাদেরই একটা ছোট্ট ঘটনা আজ শোনাবো।